আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি হলো বাংলাদেশের সীমান্ত বর্ডার। আমার ডান সাইডে আছে হলো ভারত এবং বাম সাইডে হলো বাংলাদেশ। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যে জায়গাটা হলো বাংলাদেশের 1 নম্বর পিলার, যে ভারত এবং বাংলাদেশের সীমান্তের যে পিলারটা 1 নম্বর পিলার, সেটা হলো ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারটা হলো বাংলাদেশের 1 নম্বর পিলার। মূলত এই পিলারটা মার্কেট হয়েছিল মানে এনেকে 2 থেকে 3 বছর আগে। বাংলাদেশের ইত্যাদি যেমন দেখেন, ইত্যাদি হানিফ সংকেত এখানে আসছিল। আসার পরে সেই থেকে পিলারটা অনেক একটা মার্কেট। তো আমাদের দেখায় যে পিলারটার কোন সাইডে কি আছে। আমার সাথে আসেন, দেখতে পাচ্ছেন আপনারা যে পিলারটা আছে এটা হলো বাংলাদেশের 1 নম্বর পিলার। এটা হলো মার্কেট ছিল। ইত্যাদি যে হানিফ সংকেত আসছিল এখানে, সে হানিফ সংকেত দেখার পর থেকে এই পিলারটা মার্কেট। এধারও হলো ভারত আর ঠিক ওই সাইডে আমাদের বাংলাদেশ। তো আমরা এখন বর্তমানে ভারতে দাঁড়িয়ে আছি, বলতে গেলে সমস্যা নেই, বিনা পাসপোর্টে আছে এখানে। এবং ওই সাইডে হলো বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছেন যে 1 নম্বর পিলারটা হলো এইখানে বর্তমানে আমাদের বাংলাদেশ অনেক সেলিব্রিটিরা এখানে এসে ভিডিও করে। এটা হলো ভোমরা থেকে 3 থেকে 4 থেকে 5 কিলো ভিতরে, মানে ভেতরে হবে এটা। এর গ্রামটার নাম হলো হাওড়দা গ্রাম এবং পাশে হলো ইসামতি নদী। আপনি যদি এদিকে খেয়াল করে দেখেন, হলো ইসামতি নদী, নদীর ঠিক ওই ধারে ভারত। এবং আমার পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটা হলো ভারতের ভিতরে। আমরা দেখতে পাচ্ছেন যে ভারতের মধ্যে আছে এখানে। ওধারে আমরা হয়তো যেতে পারবো না, তো অনুমতি নেওয়া লাগতে পারে, ওদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতে পারে হাতে গেলে। তো
আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনেই হলো ইছামতি নদী। তো বিশেষ করে দেখানোর বিষয় যেটা হলো যে এইখানে অনেকগুলো কেওড়া বাগান দেখতে পাচ্ছি, মানে কেওড়া গাছ আছে। যে আমাদের দেবারা যে কেওড়া বাগানটা ঠিক একই পর্যায়ে এখানে কেওড়া বাগান আছে। এখানে মানে স্থানীয় মানে কেউ কেওড়া গাছ লাগানোর পর থেকে দেখেন কেওড়া গাছ অনেকগুলো আছে, এক লাইনে অনেকগুলো কেওড়া গাছ। এটা হলো ঠিক ইছামতি নদীর ধারে এবং অনেক সুন্দর একটা মানে স্পেস আছে এখানে। যদি কেওড়া বাগান যে কর্তৃপক্ষ করতে চায় মানে পিকনিক করানো বলে ভালো ভালো হবে না। আর মূলত যেটা ভিডিও করা এই যে ইছামতি নদী, ছোটবেলায় আমি অনেকবার কিন্তু এই নদীতে গোসল করেছি। আমার মামার বাড়ি এইখানে, আমি অনেকবার গোসল করেছি, কিন্তু বর্তমানে এখন আর নামা যায় না। যেহেতু বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ান বিএসএফ এই কিছু গুলি পারে ইন্ডিয়ান বিএসএফ